আজকের এই ভিডিওতে আমরা জানব ইতালির অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ। একটি দেশ যেখানে ইতিহাস, শিল্প, রোমান সাম্রাজ্য এবং আধুনিক জীবন একসাথে মিশে আছে। কিন্তু প্রশ্ন হলো, ইতালি কিভাবে বিশ্বের অন্যতম প্রভাবশালী সভ্যতার জন্ম দিয়েছে এবং আজকের ইতালি কোথায় দাঁড়িয়েছে? চলুন শুরু করি ইতালির সম্পূর্ণ গল্প। প্রাচীন ইতিহাস। ইতালির ইতিহাস শুরু হয় রোমান এম্পায়ার দিয়ে। রোম ছিল বিশ্বের অন্যতম শক্তিশালী সাম্রাজ্যের কেন্দ্র। আইন, স্থাপত্য এবং সামরিক শক্তিতে তারা ছিল অগ্রগামী। কলোসিয়াম আজও সেই ইতিহাসের সাক্ষী। অধ্যায় 2, পতন ও মধ্যযুগ। রোমান এম্পায়ার পতনের ইউরোপে অস্থিরতা শুরু হয়। ইতালি ছোট ছোট রাজ্যে বিভক্ত হয়ে সেই সময় চার্চের প্রভাব বাড়ে। অধ্যায় 3, রেনেসাঁস যুগ। রেনেসাঁস শুরু হয় ইতালি। এই সময় জন্ম নেয় মহান শিল্পী লিওনার্দো দা ভিঞ্চি, মাইকেল অ্যাঞ্জেলো। শিল্প, বিজ্ঞান এবং সংস্কৃতিতে বড় পরিবর্তন আসে। অধ্যায় 4, আধুনিক ইতালির গঠন। 19শ শতাব্দীতে ইতালি একত্রিত হয়। এটি একটি আধুনিক রাষ্ট্রে পরিণত হয়। অধ্যায় 5, বিশ্বযুদ্ধ ও পরিবর্তন। ইতালি দুটি বিশ্বযুদ্ধে অংশ নেয়। যুদ্ধের পর দেশটি গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয়। অধ্যায় 6, আধুনিক ইতালি। রাজধানী রোম। মেলন অর্থনৈতিক কেন্দ্র। ভেনিস পর্যটনের জন্য বিখ্যাত। ইতালি আজ একটি উন্নত দেশ। অধ্যায় 7, অর্থনীতি। ফ্যাশন, গুচি, প্রাডা। ট্যুরিজম, অটোমোবাইল, ফেরারি, ল্যাম্বরগিনি। ইতালি ইউরোপের বড় অর্থনীতির একটি। অধ্যায় 8, সংস্কৃতি ও খাবার। পিৎজা, পাস্তা বিশ্বজুড়ে জনপ্রিয়। ইতালি খাবারের এবং জীবনধারায় অন্যান্য। অধ্যায় 9, ভালো দিক। সমৃদ্ধ ইতিহাস, শক্তিশালী পর্যটন, বিশ্বমানের শিল্প ও সংস্কৃতি। অধ্যায় 10, চ্যালেঞ্জ, অর্থনৈতিক সমস্যা, বেকারত্ব, জনসংখ্যা কমে যাওয়া। অধ্যায় 11, ভবিষ্যতের ইতালি। ট্যুরিজম, গ্রোথ, টেকনোলজি, গ্রিন এনার্জি। ইতালি ভবিষ্যতের দিকে এগোচ্ছে। ইতালি একটি ইতিহাসের দেশ। প্রাচীন সাম্রাজ্য থেকে আধুনিক রাষ্ট্র, শিল্প, সংস্কৃতি এবং সৌন্দর্যের দেশ। এই ছিল আজকের ভিডিও। ইতালির অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আর তোমার মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না। তুমি পরবর্তী ভিডিওতে কোন দেশ দেখতে চাও কমেন্টে লিখে জানাও। আর এমন আরও ইন্টারেস্টিং কান্ট্রি ডকুমেন্টারি দেখতে আমাদের এই চ্যানেল কান্ট্রি এক্সপ্লোরার বাংলাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো।